কি কি পরীক্ষা নিরীক্ষার আসলে প্রয়োজন পড়ে যদি এই রেটিনাতে রক্তক্ষরণ হয়ে থাকে? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে চোখের খুব গঠনের যে বিষয়গুলো বলছিলাম, রেটিনাটা তো সবচেয়ে ভেতরের জায়গা এবং এখানে সরাসরি ব্রেনের সাথে জড়িত আমাদের অপটিক নার্ভটাও এখানে কানেক্টেড থাকে। তো এই জিনিসটা এত সেন্সিটিভ, যার কারণে এখানে যদি কোনো রক্তক্ষরণ হয়, যার ক্ষেত্রে হচ্ছে উনি কিন্তু এটা যতটুকু নিজের থেকে বুঝতে পারছেন, তার সামনাসামনি যারা আছেন কেউ কিন্তু জিনিসটা দেখতে পারছেন না, কারণ এটা ভিতরের জিনিস। তো সেক্ষেত্রে দেখা যায় রোগীরা যখন আমাদের কাছে এরকম হঠাৎ করে দেখার দৃষ্টি কমে যাওয়ার ব্যাপারে পরামর্শ নিতে আসেন, তখন কিন্তু আমরা তাদের এই ব্যাপারে যে ইতিহাসগুলো নেওয়া দরকার, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা দরকার, আমরা সব ধরনের এই প্রসিডিউরগুলো মেনটেন করি। সেক্ষেত্রে আমরা দেখা যায় রোগীর ইতিহাসের সাথে আমরা ডায়াবেটিস, প্রেশার এগুলো কতদিন আছে বা এগুলো কেমন কন্ট্রোল থাকে, ইভেন তার এগুলো বাদেও অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা, তার রেনাল প্রবলেম আছে কিনা, ওবেসিটি আছে কিনা, ইভেন আদার্স কিছু হ্যাবিট থাকে স্মোকিং জাতীয়, এরকম কোনো ব্যাপার আছে কিনা, আমরা সব কিছু ইতিহাস নিই এবং একটা পর্যায়ে আমরা প্রয়োজনে তাদেরকে রক্তেরও কিছু পরীক্ষা দেখি যে ডায়াবেটিস বা হাইপারটেনশন যাদের আছে, সেক্ষেত্রে দেখা যায় প্রয়োজনীয় পরীক্ষাগুলোর মধ্যে আমরা সিরাম লিপিড প্রোফাইল করি, আমরা সিরাম ক্রিয়েটিনিন দেখি, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন A1C দেখি, যেটা 3 মাসের একটা গড় বলে থাকি, এবং সিবিসিটা দেখি যে তার রক্তে হিমোগ্লোবিন বা এগুলো কেমন পর্যায়ে আছে বা অন্যান্য কন্ডিশনগুলো কেমন আছে। তো এটার পাশাপাশি আমরা চোখেরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করি, যেমন একটু ছবি দিয়ে দেখাতে চাচ্ছি। যেমন এখানে আমি 4টা ছবি দেখেছি। প্রথমটা হচ্ছে আমরা বলে থাকি কালার ফান্ডাস ফটোগ্রাফি, যেটা রেটিনার একটা কালার ফান্ডাস ছবি, মানে পুরো আমরা রেটিনাটারে একটা ডকুমেন্টেশন হিসেবে ছবিটা করে থাকি। এবং পাশে একটি দিয়েছি যে এটা আমরা বলে থাকি অকুলার কোহেরেন্স টমোগ্রাফি বা আমরা বলে থাকি ওসিটি। তো এই জায়গাটা কি হয়, রেটিনার মূলত যে 10টা লেয়ার, এই লেয়ারগুলোর প্রত্যেকটা কি কন্ডিশনে আছে, এখানে কি ধরনের চেঞ্জ হচ্ছে তার এই রোগের কারণে, তার যে দেখার দৃষ্টি কমে গেছে সেখানে কি ধরনের প্যাথোলজি আছে, যেটা পানি জমা হতে পারে বা অনেক সময় দেখা যায় পানি জমা ছাড়াও আরও কিছু পরিবর্তন থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখে থাকি। আরেকটা পরীক্ষা দিয়েছি, এটা আমরা বলি FFA, যেটা আমরা বলি যে ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাফি। তো এই জায়গাটায় যেটা হয়, একটা নির্দিষ্ট ডায়ের মাধ্যমে আমরা পরীক্ষা করি এবং এই ডাইটা যখন এনজিওগ্রাম, যেহেতু বলছি এটা ডাই দিয়ে করতে হয়, এবং এই ডাইটা যখন রেটিনাতে পৌঁছায় তখন এটা বিভিন্ন ফেজে দেখা যায় যে এই নতুন নতুন যে রক্ত নালীগুলো হলো বা বিভিন্ন জায়গায় যে রক্ত লিকেজগুলো হলো, সেই জায়গাগুলোকে এটা ইন্ডিকেট করে। পাশে একটা পরীক্ষা দিয়েছি, আমরা এটাকে বলি বি স্ক্যান, আমাদের চোখের ভাষায় আমরা এটাকে বলি বি স্ক্যান এবং আমরা বলে থাকি ব্রাইটনেস স্ক্যান। আর যদি একটু বোঝানোর জন্য বলি, আমরা কিন্তু এটাকে সাধারণভাবে বোঝানোর জন্য বলি চোখের একটা আল্ট্রাসোনোগ্রাফি। এই পরীক্ষাগুলো আমরা রোগীর প্রয়োজনে, রোগ অনুসারে আমরা করি এবং একই সাথে শুধু রোগীর প্রয়োজন না, একই সাথে আমরা চিকিৎসার স্বার্থে যে তাকে আমরা কি পর্যায়ে কতটুকু চিকিৎসা দিলে ওনার দৃষ্টিশক্তিটা রিকভারি করা সম্ভব, যতদূর ভালো থাকতে পারেন হেল্প করা সম্ভব, সেই ব্যাপারে আমরা পরীক্ষাগুলো দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারি। নিশ্চয়ই। আপনি বলছিলেন যে রোগীরা আসলে বুঝতে পারেন না, কিন্তু এই যে যখন রেটিনায় তাদের রক্তক্ষরণ হচ্ছে, এটা কি কোনোভাবে আসলে রোগীদের বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? আসলে ব্যাপারটা এরকম, দেখুন আমাদের শরীরে যেমন হার্ট আছে, আমাদের কিডনি আছে, আমাদের লাংস আছে। তো হার্ট, লাং, কিডনিটা যখন কোনো অসুবিধা হয় আমরা কিন্তু প্রয়োজনে ডক্টরের শরণাপন্ন হই। যখন বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তখন প্রয়োজনে যেমন বিভিন্ন পরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে আসার কথা আমরা জানতে পারি যে আমরা কি ধরনের চিকিৎসা দিতে হবে বা রোগী কিভাবে ভালো থাকতে পারেন, কি অসুবিধা হচ্ছে। তো এগুলো যেমন ভিতরের জিনিস, তো রেটিনাটা চোখের একটা ভিতরের একটা জায়গা। তো চোখের এই বিভিন্ন যে কন্ডিশন বা যে এই যে মানে দুঃখিত, যে চোখের যে বিভিন্ন যে জায়গাগুলোকে দেখালাম, তো এই জায়গাগুলোর মধ্যে রেটিনাটা সবচেয়ে পিছনে, সুতরাং এই জায়গাটা সরাসরি সামনাসামনি কখনো দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসেন তারা কিছু সিমটম নিয়ে আসেন, যে অনেক সময় তারা বলেন যে আমরা একটু দানা দানা দেখছি, কোনো কিছু ভাসমান দেখছি, একটু ছবির মাধ্যমে দেখাতে চাই। যেমন আমি প্রথমে একটা ছবি দিয়েছি, এটাকে বললাম ফ্লোয়েটার্স। তো এই ফ্লোয়েটার্সটা এটা আমরা বলি ভাসমান কোনো দানার মতো জিনিস দেখে। তো এটা অ্যাকচুয়ালি হয় কি, আমাদের এই যে চোখের ভিতরে যে ভিট্রিয়াস নামে যে জেলির মতো অংশের কথা বললাম, সেই জায়গাটা দেখা যায় যে এই ডায়াবেটিস জনিত যে বা প্রেশার জনিত বা অন্যান্য রোগের কারণে যে পরিবর্তনগুলো আসে, অনেক ক্ষেত্রে এই ধরনের ওখানে কিছু দানার মতো জিনিস মানুষ দেখতে পায় এবং এই দানার মতো জিনিসটা মাঝে মাঝে মনে হয় এদিক ওদিকে নড়ছে, মুভমেন্ট করছে। মানুষ অনেকে বলে যে আমি মশা মাছি দানার মতো দেখছি। তো এটা একটা প্রাথমিক কন্ডিশন, যে এখান থেকে অন্য কোনো কন্ডিশন হচ্ছে কিনা আমরা তখন সেটা চেক আপের মাধ্যমে বুঝতে পারি। পাশের একটা ছবি দিয়েছি ব্লাড ভিশন। তো এটা হচ্ছে যে অনেক রোগী আসেন যে খুব সাডেন হঠাৎ করে সে খুব খারাপ দেখছে। এমনও আছেন আমাদের বলেন যে আমি কালকে রাতেও ভালো ছিলাম, সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার পরে আর ভালো দেখতে পারছি না। অনেকে আছেন, অনেকে একটু দেরি করে আসেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, বলেন যে আমি সপ্তাহখানেক আগে ভালো ছিলাম, তারপরে হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি রোগীরা যখন এরকম কোনো কন্ডিশন খুব সিভিয়ার খারাপ দিকে হয়, বেশিরভাগ ক্ষেত্রে তখন আমাদের কাছে আসেন। কিন্তু প্রাথমিক এই পর্যায়গুলো
আসলে হলে তখন যে একজন রেটিনা স্পেশালিস্ট বা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে এই উপসর্গগুলো যদি কারো থেকে থাকে, আমরা বলবো যে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং এই ক্ষেত্রে তাদের যদি ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য কোনো কন্ডিশন থেকেও থাকে, Comorbidities সেক্ষেত্রে যেগুলো অবশ্যই একজন রয়েছে। রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হয়।